নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে এসেছি। ক্লাস 11-এ তোমরা দেখেছো যে কীভাবে ডেরিভেটিভ করতে হয়, সেখানে ছিল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ক্লাস 12-এ তোমাদের আছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে আমরা কিভাবে অঙ্কগুলি সমাধান করতে পারব। তো আজকে এই চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমরা দেখব যে কিভাবে সেই অঙ্কগুলিকে সলভ করা যায়। ফার্স্ট অঙ্ক দেওয়া আছে y = কিউব রুট অফ এক্স স্কোয়ার হলে d2y dx2, এইটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এইটা সমান কত হবে। তো আমরা দেখি যে কিভাবে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তার জন্য দেখো, প্রথমে একবার ডেরিভেটিভ করব যেটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? y = কিউব রুট অফ এক্স স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় y = x⁴ এভাবে লিখে নিলাম। এরপর আমরা প্রথমবার ডেরিভেটিভ করব। তাহলে কি পাবো? dy/dx = 2/3 ইন্টু x⁴ 2/3 - 1। এটা তোমরা এর আগে জেনেছো যে এভাবে ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2/3 ইন্টু x⁴ -1/3, এটা পেলাম। এরপর আমরা d2/dx2 মানে এইটাকে আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে কি পাবো? এরকমভাবে লিখবো। তাহলে এটাকে ddx অফ dy/dx মানে সেকেন্ড টাইম আবার আমরা ডেরিভেটিভ করছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এদিকে কি পাচ্ছি? ddx অফ 2/3 ইন্টু x⁴ -1/3। তাহলে এটাকে কি লেখা যায়? d2y dx2 = এখানে দেখো কি পাচ্ছি? 2/3 ছিল, তাহলে এখান থেকে কি আসবে? -1/3, আর এখানে আসছে x⁴ -1/3 -1। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাচ্ছি -2/9 x⁴ -4/3। দেখো, এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেল? এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখব। এরপর দেখো 2 নম্বর অঙ্ক। এখানে দিয়ে দেওয়া আছে y² = 4ax হলে d2y dx2 = কত? তাহলে দেখো, এখানে আমরা কি করি? y² = 4ax যেটা আছে সেটা প্রথমে লিখলাম। এবার এখান থেকে দেখো x এর মানটা আমরা আলাদা করে বার করে নেব, তাই তো, যাতে আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হয়। তাহলে x = পেয়ে গেলাম y²/4a। এরপর এটাকে আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, y এর সাপেক্ষে। তাহলে কি পাবো? dx/dy। dx/dy কত হবে? ddy অফ y²/4a। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করি। দেখো কি আসছে। এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/4a, যেমনকার তেমন থেকে যাবে। আর y² জন্য কি হবে? 2y। তাহলে এখান থেকে 2 কেটে গেলে পাবো y/2a। বোঝা গেছে? তাহলে এটা আমরা পেলাম dx/dy। এরপর যেহেতু আমাদেরকে বার করতে দিয়েছে d2y dx2, তার জন্য এটাকে আমরা উল্টে নেব। তাহলে dy/dx উল্টে লিখলাম। তাহলে উল্টে লিখলে ওদিকে কি পাবো? 2a/y। ঠিক আছে, এরপর দেখো, এরপর এইটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব এর আগের মতো।
তাহলে ddx অফ dy বাই dx ইজ ইকাল টু ddx অফ 2a বাই y। ঠিক আছে, এবার দেখো তাহলে এরপর আমরা কি করব, এরপর আমরা ডেরিভেটিভ করি। দেখো এখান থেকে আমরা পাবো মাইনাস 2a বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব, আমি এই সাইডটায় লিখছি। এরপর আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে কি পাচ্ছি d2y বাই dx2 ইজ ইকাল টু, তাহলে এখান থেকে আমরা কি পাবো dy বাই dx, মানে এর আগে কি পেয়েছিলাম এইটা 2a বাই y, তাহলে আমরা মানটা বসিয়ে দেব 2a বাই y মান বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে মান বসিয়ে দিলে কি পাবো মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব। d2y by dx2 is equal to minus 4a square y to the power minus 3। বোঝা গেছে? তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, এটাই বার করতে দিয়েছে d2y by dx2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। তিন নম্বর অঙ্ক, এই অঙ্কটায় দিয়েছে এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ইজ ইকাল টু 0 হলে দেখাও যে d2y by dx2 is equal to 2 by 1 plus x তার হোল কিউব। দেখো এইটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা দেখো কিভাবে শুরু করব, যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব। এরপর দেখো এরপর কি করছি, একটাকে ওইদিকে নিয়ে যাব, এরপর দুই দিকে আমরা স্কোয়ার করে দেব যাতে রুটগুলো চলে যায়। তাহলে স্কোয়ার করে আমরা কি পাবো এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স। ঠিক আছে, এরপর আমরা ভেঙে দেবো এগুলো, যেগুলো পেলাম এগুলো ভেঙে দেবো, তারপর ডান দিক বাম দিকে নিয়ে আসবো আমরা। দিয়ে দেখো কি করছি, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার একদিকে সবগুলো নিয়ে এসে সুন্দর করে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস x square y minus y square x is equal to 0। বোঝা গেছে? এরপর আমি এই সাইডটাই লিখছি, এরপর আমি এই দিকটাই লিখছি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পাবো, এইটাকে আমি একটা ফর্মুলায় ফেলতে পারবো x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে দেখো আমাদের এক্স ওয়াই কমন যাচ্ছে, তাহলে পরে থাকছে এক্স মাইনাস ওয়াই। কী পরে থাকছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0। তাহলে টোটালটা থেকে কমন পেলাম এক্স মাইনাস ওয়াই, পরে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকাল টু 0। বোঝা গেছে? এরপর দেখো এইটা ইন্টু এইটা ইজ ইকাল টু 0। এবার আমরা যদি এইটা ইজ ইকাল টু 0 করি
তাহলে কি চলে আসবে, এক্স ইজিক্যাল টু ওয়াই চলে আসবে। আর এক্স ইজিক্যাল টু যদি ওয়াই চলে আসে তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু আসবে 1। সেক্ষেত্রে d2y বাই ডিএক্স কী হয়ে যাবে, 0। তাহলে সেটা তো আমাদের এক্ষেত্রে অপ্রযোজ্য, তাই আমরা এটা ইজিক্যাল টু 0 করতে পারবো না। তাহলে আমরা কি নেব, এই দিকটা নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নিলাম এই দিকটা, এইটা ইজিক্যালটা আমরা 0 করলাম। এরপর দেখো এরপর কি করব, এখান থেকে আমরা আলাদা করে ওয়াইয়ের মানটা বার করে নিই যাতে আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হয়। তাহলে দেখো এখান থেকে আমরা ওয়াই ইজিক্যাল টু কী পাবো, এখান থেকে দেখো ওয়াই কমন নিলে থাকছে 1 প্লাস এক্স, তাই তো। এদিকে গিয়ে চলে যাচ্ছে আসছে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, দেখো এরকম পাচ্ছি আমরা, ঠিক আছে। এরপর দেখো এরপর কি করব, এরপর ওপরে 1 প্লাস এক্স মাইনাস 1 এরকম করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স, দেখো এরকম পাচ্ছি, বোঝা গেল। এরপর আমরা ডেরিভেটিভ করব। তাহলে এই সাইডটা আমি মুছে দিই, কোশ্চেনটা রাখলাম যাতে তোমাদের অসুবিধা না হয়, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চোখের সামনে থাকবে। আমি এই সাইডটা মুছে দিলাম। এবার আমরা এইটাকে ডেরিভেটিভ করব, এখানে যেটা পেলাম এটাকে এবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে দেখো dy বাই dx ইজ ইকাল টু ddx অফ মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এবার দেখো কি করব, এর কত আসবে, এর জন্য আসবে 0, আর এটার জন্য আসবে কত, প্লাস প্লাস না সরি মাইনাস হয়, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম। তাহলে এটা ইজিক্যাল টু আমরা কী পাচ্ছি, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এরপর আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব, d2y বাই dx2, এটা মানে হচ্ছে ddx অফ মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পাবো, ডেরিভেটিভ করে দেখো আমরা এরকম পাচ্ছি, মাইনাস 2 বাই 1 প্লাস এক্স তার হোল কিউব। তাহলে এটা সমান আমরা কি পাবো, 2 বাই 1 প্লাস এক্স তার কিউব। দেখো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, দেখো 2 বাই 1 প্লাস এক্স তার হোল কিউব আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যেটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে বুঝতে পারলে তোমরা। তাহলে 3টে অঙ্কতে তোমাদের দেখালাম যে কীভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের বের করতে হয়। এটা ভীষণই সহজ, তোমরা মাথা ঠান্ডা করে করবে। একটু ভুল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, তোমাদের আর নাম্বার পাবে না। এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেই অঙ্কগুলি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সকলের আগে তোমরাই পেয়ে যাও। তোমাদের বন্ধুদের সকলকে শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আমি আবার এই চ্যাপ্টারের নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।